হ্যালো গাইস, আমার আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো গাইস, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে গাইস কিভাবে আপনারা পবিত্র ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন করবেন আপনার ফটো বা আপনার প্রিয়জন বা আপনার বন্ধুর ফটো দিয়ে। তো গাইস, পবিত্র ঈদ উল ফিতর পোস্টার ডিজাইন করার জন্য সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে আসবেন। প্লে স্টোরে এসে আপনারা সার্চ দেবেন ঈদ মোবারক পোস্টার। ঈদ মোবারক পোস্টার সার্চ দেওয়ার পরে গাইস আপনার প্রথম যে অ্যাপসটি আসবে ওই অ্যাপসটি আপনারা এই লোগোটি দেখে ডাউনলোড করে নেবেন। তো আমার কিন্তু ডাউনলোড করা আছে, ঠিক আছে গাইস। এই অ্যাপসটি কিন্তু ফ্রি এবং সকল মোবাইলে সাপোর্ট করবে। এখান থেকে এই পোস্টারগুলো ডাউনলোড করার জন্য কিন্তু আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না। তারপর ডাউনলোড হওয়ার পর ওপেনে ক্লিক করবেন, পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। তারপরে উপরের এই ক্রস অপশনে ক্লিক করে দেবেন। উপরের এই ক্রস অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট চলে আসবে। চাইলে গাইস আপনারা ওপেন থেকে অপশন সিলেক্ট করতে পারবেন উপর থেকে, ঠিক আছে। তো আমি এখান থেকে ঈদের যে অপশনটি আছে ওই অপশনটিতে ক্লিক করে দিলাম। তারপর এখানে আমার পছন্দ মতো অনেকগুলো আর কি পোস্টার চলে আসলো, ঠিক আছে। তো গাইস, এখান থেকে আপনি আপনার পছন্দ মতো পোস্টার কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। এগুলো কিন্তু সবগুলোই ফ্রি। আপনারা কিন্তু এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনারা আপনার পছন্দ মতো ভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন। তো আমার পছন্দ মতো আমি একটা সিলেক্ট করে দিচ্ছি। তো গাইস, আপনি আপনার পছন্দ মতো ভাবে একটা পোস্টার সিলেক্ট করে দেবেন। পোস্টারটা দিয়ে আপনারা তৈরি করতে চান ওই পোস্টারে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর ওপেন নাও এ ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গাইস, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে গাইস। তো আপনার গ্যালারি ওপেন হয়ে যাওয়ার পর আপনারা ডান পাশে এই গ্যালারি অপশনে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনারা যে ফটো দিয়ে তৈরি করতে চান তো আপনার গ্যালারি থেকে আপনারা ওই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো আমি আমার যে ফটোটি দিয়ে তৈরি করতে চাই ওই ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু ক্রপ করে নিচ্ছি। তারপর উপরে ডোন অপশনে ক্লিক করে দেবেন। উপরে ডোন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার ফটোটি এইভাবে চলে আসবে। তো আপনারা আপনার হাত দিয়ে ধরে এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন, আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ভালোভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর উপরে আবারও সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি ভালোভাবে অ্যাডজাস্ট করে নিলাম। তারপর উপরে সেভ অপশনে ক্লিক করলে এই ফটোটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এখন গাইস, আমি আপনাদেরকে দেখাবো যে গাইস যে পোস্টারটি আমি তৈরি করলাম ওই পোস্টারটি আমার গ্যালারিতে সেভ হয়েছে কি হয়নি। তো গাইস, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু পোস্টারটি গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে এবং এই পোস্টারটা কিন্তু আমি আপনাদের সামনে তৈরি করেছি। তো গাইস, এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো ভাবে পোস্টার ডিজাইন করতে পারবেন অনেক নানান ধরনের।